বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন বড় বিনিয়োগের হাতছানি। আগামী 2-1 বছর দেশে 15,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। বিডা নির্বাহী চেয়ারম্যান প্রধান উপদেষ্টার সঙ্গে ডিপি ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ। অর্থ পাচারকারীদের জীবন কঠিন করা হবে বলছেন গভর্নর। বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। নেপাল, ভুটানে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারবে। পররাষ্ট্র উপদেষ্টার ভারত প্রীতি মন্ত্রণালয়ে ব্যাপক কানাঘুষা চলছে। এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু আজ থেকে। যুক্তরাষ্ট্রের পোশাক শুল্ক নতুন শুল্ক আরোপ কার্যকর। পোশাক খাতে বড় ধাক্কা আশঙ্কা। ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে শনিবার জমিয়াতুল মুদাসসিরিনের সমাবেশ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ কার্যকর। পোশাক খাতে বড় ধাক্কার শঙ্কা। ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরে দিশেহারা বিশ্ব, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। মুজিব শতবর্ষ বার্ষিকী বন্ধনায় মুরাল ও মূর্তি নির্মাণে অপচয় 4,000 কোটি টাকা। গাজা রাফায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র্যালি আজ। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে। জুলাই-আগস্ট গণহত্যার বিচার হবে দেশীয় ট্রাইব্যুনালেই। চিফ প্রসিকিউটর। চীনের রপ্তানির উপর শুল্ক বেড়ে হবে 125%। 90 দিনের জন্য শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে 16 কোটি টাকা ফ্রিজ করল দুদক। নির্বাহী বিনিয়োগ বোর্ডের হয়রানির শিকার হয়ে বহু বিদেশিকে কাটতে দেখেছি। যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাবে উজ্জ্বলতম মেধাগুলো। ইসলামে এসেও শান্তি ও নিরাপত্তা লাভ করবে। দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম শুধু নাটক নিয়েই ভাবছি। দেশে উড়োজাহাজের টিকিটের দাম বেশি। ট্রাম্পের শুল্ক উন্মোদনায় এলোমেলো বিশ্ব বাণিজ্য। রাইস রংধনুতে রঙিন এমিরেটস। পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প। ধন্যবাদ ট্রাম্প স্যার, আপনাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের শিল্প বন্ধু কিহাক সাং পেলেন অন্যরকম স্বীকৃতি। কিহাক সাংকে অভিনন্দন। বিশ্বকে বদলানোর অভিনব ধারণা আছে বাংলাদেশের। সম্মেলনের প্রধান উপদেষ্টা। স্যালুট জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাকে। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করল ভারত। পাল্টা 37% বাংলাদেশি পণ্যের শুল্ক দাঁড়াত 52%। নদীর জায়গায় সরকারি স্টেডিয়াম। মানব জমিনের সংবাদ শিরোনাম চীন ছাড়া অন্য সব দেশের জন্য আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। আন্তর্জাতিক আইন কি বলছে? বিনিয়োগ সম্মেলন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বকে বদলে দেওয়ার অভিনব সব ধারণা আমাদের আছে ইনশাআল্লাহ। ইউর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদার করছে ঢাকা। বদলে যাচ্ছে নির্বাচনী আচরণবিধি। এনসিপি হেফাজত বৈঠক। আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যমত্য। শেখ হাসিনা ও তার পরিবারের 16 কোটি টাকার জব্দের নির্দেশ। দৈনিক কালের কণ্ঠ সংবাদ শিরোনাম ট্রান্সশিপমেন্ট বাতিল করল ভারত। সংকটে দেশীয় শিল্প। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ব্যবসার জন্য সেরা জায়গা হচ্ছে বাংলাদেশ। বিনিয়োগ বাড়াতে দেশে ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা। ট্রাম্পের পাল্টা শুল্ক 3 মাস স্থগিত। এই সময়ে ন্যূনতম পাল্টা শুল্ক 10% কার্যকর হবে। চীনের উপর শুল্ক বাড়িয়ে 125% করেছেন ট্রাম্প। এবার ঔষধে শুল্ক আরোপ করতে চান ট্রাম্প। পোশাক শিল্পে বাড়তি করের বোঝা। বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের রপ্তানিতে প্রভাব পড়বে না। ঢাকার সঙ্গে প্রতিরক্ষায় সহযোগিতা বাড়াতে চায় মস্কো। জিডিপি প্রবৃদ্ধি হবে 3.9%। এডিবি। প্লট দুর্নীতি 6 মামলা আরও 4 ধাপ পার হলেই শেখ হাসিনার বিচার শুরু। পরিবারের 16 কোটি টাকা অবরুদ্ধের আদেশ। বসুন্ধরা গ্রুপের সঙ্গে ব্যবসা প্রসারে আগ্রহী ফিনল্যান্ডের ব্যবসায়ীরা। ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদে একমত নয় বিএনপি। সালাউদ্দিন আহমদ। জামায়াতের আমির সহিংসতা প্রতিবাদের ভাষা হইতে পারে না। দুদকে অতি গোপনীয় অভিযোগ নিয়ে হাসনাত সার্জিস। দৈনিক সমকালের সংবাদ শিরোনাম বাংলাদেশকে দেয়া 2 স্থলবন্দরের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। চীনের উপর বৃদ্ধির জন্য দেশের শুল্ক স্থগিত ট্রাম্পের। বিশ্বকে বদলে দেওয়ার যাত্রায় যুক্ত হন
প্রবৃদ্ধি কমে দাঁড়াবে 3.9%, থাকবে উচ্চ মূল্যস্ফীতি। 5 বছরের মধ্যে সবচেয়ে কম পরীক্ষার্থী এবার। ডিসেম্বরের আগে নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি। ডিসেম্বরের আগে নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। পণ্য পরিবহন খরচ বাড়তে পারে। নেপাল ভুটানের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা। ট্রাম্পের শুল্ক ভারতের সিদ্ধান্ত দুটোই উদ্বেগজনক। অধ্যাপক ডক্টর সেলিম রায়হান, ব্যবসার জন্য বাংলাদেশ সেরা, সুখ ও আনন্দ দুটিই পাবেন। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৭৪-এর দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। 3 মাসের জন্য বাড়তি শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। ব্যতিক্রম চীন, দেশটির পণ্যে শুল্ক বাড়ি 125% করল। ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক। 16 এপ্রিল নির্বাচনে সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইবে দলটি। এবার ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো একীভূত করে দুইটি বড় ব্যাংক করা হবে। গভর্নর, অর্থ পাচারকারীদের জীবন কঠিন করে ফেলা হবে। মুজিব বর্ষে 4,000 কোটি টাকা ব্যয়। শেখ হাসিনা, শেখ রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। তীব্রতা প্রবাহ ও অনাবৃষ্টি এবার বড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কা। তাপ প্রবাহের কারণে আবারও বড় উৎপাদনে কিছু কিছু জায়গায় সমস্যা হতে পারে। তবে ধান রক্ষায় কৃষককে পরামর্শ দেওয়া হয়েছে ব্রিফ মহাপরিচালকের। ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, 7 সরে গ্রেপ্তার 72 জন, 10 মামলা। কালবেলার সংবাদ শিরোনাম, বিদেশি বিনিয়োগ আনতে নীতি পরিবর্তনের আহ্বান। রোজি উইন্টের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। স্বল্প মেয়াদী সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরে ইনশাআল্লাহ। পাল্টা শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। লুটের উপর লুট, অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত সার্জের কার্যক্রম ফলো আপ করবেন তারা। মৃত 2 ব্যক্তি হলেন অধ্যক্ষ, আছেন সেই অবান্তিকার বাবাও। পুলিশ কর্মকর্তা আলিম মাহমুদ সম্পদের নেশায় বুধ, সম্পদের পাহাড় গড়েছেন তিনি। উদ্ধর্তন 53 জনকে ডিঙিয়ে অতিরিক্ত ডিআইজি। দায়িত্ব নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে খলিলুর রহমান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে খলিলুর রহমান। বৈষম্যবিরোধী ছাত্র কমিটির 48 জনের একযোগে পদত্যাগ। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। আন্তর্জাতিক বাণিজ্য কি বলছে? প্রধান উপদেষ্টার সঙ্গে 16 এপ্রিল বিএনপির বৈঠকে চূড়ান্ত হবে নির্বাচনের তারিখ। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, রাত্রি শুধুই রাইসের জন্য ছিল। দুর্লভ প্রাণীগুলো কিভাবে চুরি হলে খুঁজে বের করা হবে। ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারো নেই। ইচ্ছে ছিল ঈদের দিন সিনেমাটিক দেখব। বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ইউনূসের বাড়তি শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ধন্যবাদ। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, চীনা বিনিয়োগ ঠেকানোর কৌশল। বাংলাদেশ বিনিয়োগের সেরা দেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক ইন্টারনেট। গতি 100 থেকে 120 Mbps। পুলিশ পদক পেতে তদবির নয়, যোগ্যতাই প্রধান হবে। চলতি অর্থবছর প্রবৃদ্ধি হবে 3.9%। 4,000 কোটি ব্যয়ের অনুসন্ধানে দুদক। নাগরিকত্ব পেলেন কিহাক সুং। গাজায় বর্বরতার প্রতিবাদে হামলা ভাঙচুরের ঘটনায় 10 মামলা, গ্রেপ্তার 72 জন। পহেলা বৈশাখ হবে সার্বজনীন, থাকবে ভিন্নধর্মী আয়োজন। 10 দিনের মধ্যে এনসিপির কেন্দ্রীয় কমিটি। অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত সার্জিস। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক 16 এপ্রিল। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।